আসসালামু আলাইকুম। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং খাত নিয়ে সাধারণ মানুষের মধ্যে জানার আগ্রহ খুব বেশি। তো এই পরিস্থিতিতে চলে এসে বেশ কয়েকটা ব্যাংকে কিন্তু তারল্য সংকট অনেক বেশি পরিমাণে বিরাজমান হচ্ছে, যার ফলশ্রুতিতে অনেক গ্রাহক কিন্তু অনেক ব্যাংকে গিয়ে টাকা তুলতেও পারছে না। কোনো কোনো ভাইরা আমাকে বলছে, ভাই সোশ্যাল ইসলামী ব্যাংকের অবস্থা কীরকম, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের খবর কি, অথবা ইউনিয়ন ব্যাংকের অবস্থা কীরকম, বা গ্লোবাল ইসলামী ব্যাংকের অবস্থা কীরকম। তো বেশ যে কয়েকটা ব্যাংকের প্রবলেম দেখা গিয়েছে, তার মধ্যে কিন্তু এস আলমের ব্যাংকগুলাই বেশি। আর এই ব্যাংকগুলোর মাধ্যমে কিন্তু বিদেশে টাকা পাচার করা হয়েছে। সামগ্রিকভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বর্তমান অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে এবং এটা কিন্তু দখল দেওয়া সম্ভব হয়ে গেছে। তবে অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলো নিয়েই কিন্তু সাধারণ মানুষের মধ্যে বেশি চিন্তা ভাবনা। তো এই যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে চিন্তা ভাবনা এই কারণেই, কিছু কিছু ব্যাংকে গিয়ে সাধারণ গ্রাহকরা দেখা যাচ্ছে যে 5,000 টাকার বেশি তুলতে পারতেছে না। কোনো ব্যাংক 10,000, কোনো ব্যাংক 15,000, কোনো ব্যাংক 20,000 টাকা দিয়েছে। কারো হয়তো বা এফডিআর এর মেয়াদ শেষ, তো এফডিআর এর টাকা তুলতে গিয়েও বলা হচ্ছে যে সেই সকল গ্রাহককে আপনি একদিনে 50,000 এইভাবে করে উত্তোলন করেন আস্তে আস্তে। তো প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু ক্যাশ ভোল্টের একটা নির্দিষ্ট লিমিট থাকে। যখন সব গ্রাহক একসাথে যাবে ব্যাংকে টাকা তোলার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সবাই সেই অনুপাতে টাকা নাও পেতে পারে। তো এই যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলোর মধ্যে কিছু ব্যাংকের লেনদেন এখনও স্বাভাবিক হয় নাই। তবে অন্যান্য যে এস আলমী ইসলামিক ব্যাংকগুলো রয়েছে, তো এই সকল ব্যাংকের গ্রাহকদের আমি একটা কথাই বলবো, ভাই ধৈর্য ধরেন, টাকা মার যাবে না, টাকা আপনি পাবেন। হয়তোবা দেখা যেতে পারে যে একটু 1 মাস 2 মাস বা 3 মাস পরে টাকাটা পেতে পারেন। সকল গ্রাহক একসাথে গেলে ওই ব্যাংক কখনোই সকল গ্রাহককে একসাথে টাকা দিতে পারবে না। তো অনেকেই বলতে পারেন যে 1 মাস বা 1.5 মাসের মতো ধৈর্য ধরলাম, আর কত ধৈর্য ধরবো। ভিডিওটা গুরুত্বপূর্ণ লাইক করে শেয়ার করে দিবেন, যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো এস আলমের যে ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলোর কিন্তু পরিচালনা পরিষদ ভেঙে নতুন করে পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে ইতিমধ্যে। অতি শীঘ্রই এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর কিন্তু চেষ্টা করবে বাংলাদেশ ব্যাংকের যথাযথ সাহায্য এবং পদক্ষেপগুলো নিয়ে। এটা ব্যাংকিং খাতের টাস্ক ফোর্স গঠিত হবে। তো সেই ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে, এই ব্যাংকগুলার কিন্তু ঘুরে দাঁড়ানোর জন্য যথেষ্ট পরিমাণ সময় লাগবে। তো সেক্ষেত্রে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। হয়তোবা গভর্নর বলতেছে যে কিছু কিছু ব্যাংকের হয়তোবা পরিস্থিতি এতটাই বেগতিক, এই ব্যাংকগুলো হয়তোবা ঘুরে দাঁড়াতে 1 বছর বা 2 বছর 3 বছরের মতো সময় লাগতেও পারে। টাকা আপনার মার যাবে না। গুটি কয়েক 2-4টা ব্যাংকের জন্য বাংলাদেশের ব্যাংকিং খাতের সামগ্রিক অবস্থা যে একদম তলিয়ে গেছে বা খারাপ পর্যায়ে চলে গেছে, এই বিষয়টা বলাও কিন্তু সাবলীল হয় না। সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধৈর্য ধরুন, আশা করি আপনি ভালো ফলাফল পাবেন, কেননা সবুরে কিন্তু মেওয়া ফলে।